বুট পালিশ, বুট পালিশ, বুট পালিশ। ভাই বুট পালিশ করাবেন? কালের পরিক্রমায় চমৎকার মুচিদের এই বোদন এখন আর কান পাতলেও শোনা যায় না। এককালে এদেশের সনাতনী ধর্মের চর্মকার বা মুচি সম্প্রদায়ের লোকজনের একমাত্র পেশা ছিল বুট পালিশ কিংবা চামড়াজাত পণ্য দিয়ে রকমারি জুতা তৈরি। একসময় পাড়ায় পাড়ায় ফেরি করে পলিশ বা ক্রিম দিয়ে তারা মানুষের জুতা পালিশ করে বেড়াতো। আজ তেমনটি আর দেখা মেলে না। এবার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পর্যটন নগরী খ্যাত কক্সবাজারে প্রাচীন এই পেশার লোকদের দেখা মিলল একই ছাদের নিচে। নগরীর লাল দিঘি এলাকার তাদের আছে একটি পরিপাটি মার্কেট, যার নাম দেওয়া হয়েছে বুট পালিশ মার্কেট, যেখানে মোট 22 জন মুচি বুট পালিশ করে তাদের জীবিকা নির্বাহ করছে। জানা গেছে একসময় কক্সবাজারের লালদিঘি পাড়ে ছড়িয়ে ছিটিয়ে কিংবা যুক্তি গড় বেঁধে এইসব মুচিরা মানুষের জুতা সেলাই কিংবা পালিশ করত। 2020 সালে শহর সৌন্দর্য বর্ধন প্রকল্পের মাধ্যমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ পুরনো ঝুপড়িঘর উচ্ছেদ করে তাদের জন্য মার্কেট নির্মাণ করে দেয়, যে মার্কেটের ভাড়া, বিদ্যুৎ বিল সহ সব ধরনের সুযোগ সুবিধা বিনে পয়সায় ভোগ করছেন তারা। আমি কোন ডিস্ট্রিক্টে এভাবে বুট পালিশ আছে কিনা আমার চোখে পড়ে নেই, তবে আমাদের কক্সবাজার বাসীর জন্য, পৌরবাসীর জন্য বা জেলাবাসীর জন্য মানুষ অনেক দূর থেকে আসে তখন বুট পালিশ সেলাই করতো, বুট সেলাই করতো। তা আমরা চাই এরকম একটা ঐতিহ্য এখানে থাকুক। আমার দাদাও করছিল এই কাজ, এখন আমার আব্বু করে, এখন আমিও করি। এটা করে আমার সংসার চলে। ডেলি 1000-1200, কোনো সময় 1000 হয়, কোনো সময় 1000 হয়, কোনো সময় 800, কোনো সময় 800 হয়। লালদিঘি পশ্চিম পাড় 1975 সাল হইতে আমরা এই রুটে আমরা এই কাজ করে আসতেছি বা করতেছি। এটা আমার শিক্ষাগত পেশা আছে, সেটা আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এটা বেছে নিয়েছি। এদিকে প্রাচীন ও পূর্বপুরুষদের এই পেশা আঁকড়ে ধরে থাকা মুচি বা চর্মকার সম্প্রদায়ের এসব মানুষ ভবিষ্যতে স্বয়ংক্রিয় মেশিনের আধিপত্য আর বিস্তারে টিকে থাকতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। এটা আমার বাপ দাদার পেশা, তো এটা ধরে রাখার জন্য আমরা এখন করতেছি। আর এখন যেহেতু টেকনোলজির সময়, তো আশা করতেছি আগে পরে জুতার কাজ মানুষ দিয়ে করানো সম্ভব হবে না মনে করতেছি। সবকিছু উন্নতির দিকে চলে যাচ্ছে। এটা আমার শিক্ষাগত পেশা। এটা আমার দাদা আমাকে এখানে নিয়ে আসছে, আমার বড় ভাই। আমি কাজ এখানে শিখলাম। ওই পাশে আমার বড় ভাইয়ের ছেলে আছে। ওই তো মোটামুটি কি করবো, কোনো রকম চলা আর কি। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।